অনলাইনে আম কেনার পরে ঠকেছি, সেই আমগুলো ঠিকঠাক মতো পাকে না, আবার একটা পাকলে চারটা নষ্ট হয়। তো কি আর করা, এবার চিন্তা ভাবনা করলাম যে ফলের যে মার্কেট আছে আড়ত আছে গোডাউন, সেখানেই চলে যাব। তো যে ভাবনা সেই কাজ, যথারীতি আমরা সেই মার্কেটটা খুঁজে বের করলাম। চট্টগ্রামের রেলওয়ে মেনশন সুপার মার্কেট, ফল মন্ডি নামে পরিচিত। এটা হচ্ছে চট্টগ্রাম রোড রেলওয়ের পাশ। তো আমরা হচ্ছে উপরের দিকে সাজিয়ে রেখেছে, এখানে হচ্ছে খেজুর আছে, বাদাম আছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র, আর নিচেই হচ্ছে মেন গোডাউন। তো আমরা হচ্ছে মেন গোডাউনেই চলে গেলাম। নিচে এরকম সারিবদ্ধভাবে দেখেন সবাই হচ্ছে এখানে দোকান নিয়ে বসে আছে। তো আমরা বিভিন্ন দোকানে যাচ্ছিলাম আর দাম জিজ্ঞাসা করতেছিলাম। তো অনেক দোকানদার আবার হচ্ছে বিক্রি করবে না, কেউ বলে কি এই লটে যেগুলো আছে সেই সবগুলো নিতে হবে। তো আমরা তো আসলে ব্যবসার জন্য যাই নাই, আমরা হচ্ছে বাসায় খাওয়ার জন্য গেছি। তো এখানে আবার চট্টগ্রামে যে একটা রীতি আছে যে মেয়ের বাপের বাড়ি থেকে যে ফল টল দেয়, তো এরকম গার্জিয়ানও দেখলাম বহুত আছে যে তাদের মেয়ের শ্বশুর বাড়ি পাঠানোর জন্য তারা ফল কিনতে আসছে। তো আমরা হচ্ছে বিভিন্ন দোকানে যেয়ে আর কি ঘুরে ঘুরে দামগুলো জিজ্ঞাসা করছিলাম, আবার কোন আমগুলো ভালো হবে সেটাও আবার দেখছিলাম। আর করা এখানে ট্রাক থেকে দেখেন সারিবদ্ধভাবে সবাই হচ্ছে ট্রাক থেকে নামাচ্ছে, অনেকগুলো ট্রাক আর কি সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে হচ্ছে এই যে মজুরির ভাইয়েরা আর কি সবাই হচ্ছে ওখান থেকে নামাচ্ছে কেউ। আর তারপর আমাদের এই দোকানে এসে কিছু আম পছন্দ হয়, তখন আমি দামাদামি করছিলাম আর কি। তো আমরা হচ্ছে আমরুপালি নিয়েছি, হাড়ি ভাঙা আর বানানা আম নিয়েছি। এখানে আবার হাটের একটা মজুরি আছে, সেটা হচ্ছে কেজিতে 2 টাকা, আর যে হচ্ছে নিয়ে যাবে তার একটা আপনি খুশি হয়ে 50 টাকা 100 টাকা যে যেরকম পারে সেরকম দিচ্ছে আর কি। তো আমরা এখানে 3 ক্যারেট আম নিয়েছি, তো আমাদের কাছ থেকেও নিয়েছে। তো আমরা হচ্ছে আমগুলো খুব সুন্দর করে প্যাকেট করছি, এখানে আবার রসিদ দিতে হয়, রসিদ দেখাতে হয়। তো আমরা হচ্ছে শুধু আমটাই নিয়ে এসেছি, অন্য কোনো ফল নিইনি। এখানে বিভিন্ন ধরনের ফল আছে, দেখেন সব হচ্ছে এখানে এইভাবে ট্রাক থেকে নামাচ্ছে, মানে মাত্র আসছে এরকম, আবার অনেক আসছে লটে এইভাবে আর কি বিক্রি করছে। তো এখানে এই যে দেখেন এই যে কি মেয়ের বাবা আর কি, সে হচ্ছে এরকম মেয়ের শ্বশুর বাড়িতে দিবে, তো তারা হচ্ছে আম পছন্দ করতেছে যে কিভাবে দেওয়া যায় কি বৃত্তান্ত। তো আমরা এখানে হচ্ছে গেছিলাম, তো এনারা আবার খুচরা বিক্রি করে না, তো আমরা পাশের দোকানে গেছিলাম। তো আমরা ওই প্রথমে যে দোকানগুলো সিলেক্ট করে আসলাম, তো যথারীতি আমাদের ওই দোকান থেকেই নেওয়া হয়েছিল। তো তারা আমাদেরকে বলেছিল যে আম নেওয়ার পরে এটা বাসায় নেওয়ার 2-3 দিন পরে আর কি খোলার জন্য। তো যথারীতি আমরা হচ্ছে ওখানে সব বিল আমাদের ফর্মালিটি যা আছে সব কিছু শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ওখান থেকে যাদের নিজস্ব গাড়ি আছে তাদের জন্য খুবই সুবিধা, আর যাদের নিজস্ব গাড়ি নাই তারা সিএনজিতে উঠাতে পারবেন না যদি 2-3 ক্যারেট আম নিয়ে আসেন। অবশ্যই রিক্সা নেবেন, 2টা রিক্সা। তো আমরা 2টা রিক্সা ভাড়া করলাম, ভাড়া করে আমাদের বাসা পর্যন্ত নিয়ে চলে আসলাম। এই যে তো আমরা হচ্ছে আমগুলো দেখাচ্ছিল, এরকম একটা রসিদ দিয়ে, এই রসিদটা অবশ্যই আপনাদের সাথে রাখবেন না। আর ওখানে কিন্তু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, ফলের ঝুড়ি নিয়ে টানাটানি করে, সেই জন্য আপনাকে চোখ কান খোলা রাখতে হবে যে আপনার ফলের ঝুড়িটা ঠিক আছে কিনা। তো আমরা যথারীতি 2 দিন পরে আর কি বক্সটা ওপেন করলাম। তো আমরা প্রথমে হাড়ি ভাঙা আমটা ওপেন করেছি। এই যে একটা আমও মানে ভালো আছে, মানে কোনো আম পোকা নষ্ট বা কোনো কিছুই হয় নাই আলহামদুলিল্লাহ। কিছু আম ছোট ছিল, তারপরে অনলাইন থেকে যেটা কিনেছি তার থেকে অনেক শতগুণ ভালো আছে বানানা আমগুলো। এই যে আমরুপালি, এবার খোলা হবে আমরুপালিটা, হাড়ি ভাঙা আম। এই যে দেখেন আমরুপালিগুলো, এটা হচ্ছে বিভিন্ন দামের ছিল। তো হচ্ছে 40-45 টাকা থেকে শুরু করে 70-80 টাকা, আর বানানা আম নিয়েছি 120 টাকা করে। এই যে আমগুলো আমি বাসায় নিয়ে এসে পেকে গিয়েছিল, এগুলো আমি হচ্ছে ফ্রোজেন করব। তো সিলে খুব সুন্দর করে আমি হচ্ছে ফ্রোজেন করে রেখে এই যে এইভাবে এবার পলিথিনে রাখবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।